হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের 133 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি পড়াটি রয়েছে সেটি পড়ব এবং তার প্রশ্নগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন মতো সেগুলিও দেখতে পারো। তো দেখো, প্রথমেই এখানে বলেছে রিড দ্য সেন্টেন্সেস, অর্থাৎ এখানে বাক্যগুলি পড়তে হবে। তাহলে দেখো আমি পড়ছি, ইনসেক্টস আর স্মল। দেখো ইনসেক্টস মানে হচ্ছে পতঙ্গ, পতঙ্গরা হয় ছোট, স্মল মানে ছোট। অল ইনসেক্টস হ্যাভ 6 লেগস। দেখো অল ইনসেক্টস মানে সমস্ত পতঙ্গেরই 6টা করে পা আছে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই। মোস্ট মানে হচ্ছে অধিকাংশ, আর ইনসেক্টস মানে পতঙ্গ, তাহলে অধিকাংশ পতঙ্গরাই উড়তে পারে। ফ্লাই মানে হচ্ছে ওড়া। দে হ্যাভ উইংস। উইংস মানে কি ডানা, তাদের ডানা আছে। ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। দেখো ইনসেক্টস আর মানে পতঙ্গরা থাকে, কোথায় থাকে? ওয়ার্ল্ড মানে পৃথিবীতে, উই লিভ ইন মানে আমরা যেখানে বাস করি, মানে আমাদের আশেপাশে সব জায়গাতেই পতঙ্গদিকে দেখতে পাওয়া যায়। দে আর ইন দ্য গার্ডেন। তারা থাকে কোথায়? গার্ডেন মানে বাগান, অর্থাৎ বাগানে তাদেরকে দেখতে পাওয়া যায়। দে আর ইন দ্য ডিজার্ট। তারা মরুভূমিতে থাকে, ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি। দে আর ইন দ্য হিলস। তারা পাহাড়ে থাকে। দে আর এভরিওয়্যার। তারা সর্বত্রই। তাহলে দেখো কি বলেছে, যে পতঙ্গদেরকে বিভিন্ন জায়গাতেই দেখতে পাওয়া যায়। কোথায় কোথায়? বাগানে দেখা যায়, মরুভূমিতে দেখতে পাওয়া যায়, পাহাড়ে দেখা যায়। সেজন্য বলেছে দে আর এভরিওয়্যার, তারা সর্বত্রই রয়েছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে পড়াটি। এরপর দেখো এর সাপেক্ষে কিছু প্রশ্ন দিয়েছে। এই যে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে কি বলেছে। প্রথমে ইনসেক্টস আর বিগ, হিউজ নাকি স্মল। দেখো পতঙ্গরা হয়, পতঙ্গরা কেমন ছিল? বিগ মানে বড়, হিউজ মানেও কিন্তু বিরাট আকৃতির, আর স্মল মানে ছোট। আমরা কিন্তু প্রথম লাইনেই পড়েছি দেখো যে পতঙ্গরা হয় ছোট, তাহলে উত্তর হবে এই স্মল। এখানে ঠিক চিহ্ন দিতে হবে। দুইটা দেখো এবার, অল ইনসেক্টস হ্যাভ 4, 6 নাকি 5 লেগস। দেখো আমরা এই কিন্তু পড়েছি যে সমস্ত পতঙ্গদের কটা করে লেগ? 6টা করে পা থাকে, তাই তো? তাহলে এই 6 লেগস এখানে ঠিক চিহ্ন দিতে হবে। আচ্ছা এরপর এটা দেখো, মোস্ট, নো নাকি অল ইনসেক্টস ক্যান ফ্লাই। আচ্ছা ক্যান ফ্লাই মানে উড়তে পারে, তাহলে পতঙ্গরা সবাই উড়তে পারে নাকি কেউ পারে না নাকি অধিকাংশই পারে? কোনটা হবে? এই দেখো এখানে লেখা ছিল মোস্ট ইনসেক্টস, তাহলে আমরা এইখানে এটা লিখব যে অধিকাংশ পতঙ্গরাই উড়তে পারে। আচ্ছা লাস্টেরটা দেখো, ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস, অনলি ইন দ্য ডিজার্ট নাকি এভরিওয়্যার। তাহলে আমাদের কিন্তু জিজ্ঞেস করেছে যে পতঙ্গরা শুধুমাত্র পাহাড়ে থাকে, শুধু মরুভূমিতে থাকে, নাকি এভরিওয়্যার মানে সর্বত্রই থাকে। আমরা কিন্তু পড়েছি দেখো এখানে লেখা ছিল এভরিওয়্যার মানে সমস্ত জায়গাতেই দেখতে পাওয়া যায়। তাহলে উত্তর হবে এইটা, এখানে ঠিক চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছো? এরপর নিচেই দেখো এখানে একটা এই পতঙ্গদের নিয়েই ছড়া দিয়েছে, ইনসেক্টস অল অ্যারাউন্ড। তাহলে দেখো ইনসেক্ট মানে পতঙ্গরা, অল অ্যারাউন্ড মানে কি চারিপাশে দেখতে পাওয়া যায়। কি বলেছে দেখো, লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ, বুজিং বিজ আপ ইন দ্য স্কাই, টেনি টেনি লিটল অ্যান্টস স্ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস। তারপর বলেছে মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য গ্রাউন্ড। তাহলে এইভাবে কিন্তু এটাকে পড়তে হবে। তো এটা যদি আমরা বাংলা মানে করি কি হবে, বাগস অ্যান্ড বাটারফ্লাইজ বুজিং বিজ আপ ইন দ্য স্কাই। তাহলে দেখো বাঘ মানে হচ্ছে ষাঁড় পোকা, বাটারফ্লাই মানে কি প্রজাপতি, বি মানে মৌমাছি, আপ ইন দ্য স্কাই মানে আকাশের উপরে উড়ে বেড়ায়, টেনি টেনি লিটল অ্যান্টস মানে ছোট্ট ছোট্ট পিঁপড়েরা কী করছে দেখো
স্ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস। স্ক্রলিং মানে হচ্ছে চড়ে ওঠা উপরের দিকে এবং ডাউন মানে নিচের দিকে উঠানামা করছে। ইন দ্য প্ল্যান্টস, প্ল্যান্টস মানে কি চারা গাছেতে। মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড, মেনি মানে হচ্ছে প্রচুর, ইনসেক্টস মানে পতঙ্গ, ক্যান বি ফাউন্ড মানে কি আমরা দেখতে পাই। কোথায় দেখো? ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য গ্রাউন্ড, আকাশে এবং মাটিতে। তাহলে দেখাচ্ছে এখানে যে বিভিন্ন পতঙ্গ রয়েছে সেগুলোকেও আমরা দেখতে পাই আকাশে, আবার কাউকে কাউকে কোথায় না গ্রাউন্ডে মানে মাটিতে। তো এই ছিল পড়াটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।